বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে যদি আমরা জানি, তিনি 1839 সালে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। কলকাতায় বেতুন কলেজ প্রতিষ্ঠা করেন। 1847 সালে জ্যোতিচিহ্নের ব্যবহার করেন বেতাল পঞ্চবিংশতি এর 10ম সংস্করণে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছেন বাংলা গদ্যের জনক। 1856 সালের 25শে জুলাই তার প্রচেষ্টার বিধবা বিবাহ আইন পাশ করা হয়। আইন পাশ করেন লর্ড ডালহৌসি। এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থগুলো হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, হিন্দি থেকে মূল বই হচ্ছে লল্লুলাল রচিত বৈতাল পচ্ছসী, শকুন্তলা হচ্ছে মূল বই, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম থেকে এটা অনুবাদ করা হয়েছে, সীতার বনবাস, বোধোদয়, কথামালা যেটা হচ্ছে ইস্পের ফেবলস থেকে অনুবাদ করা, এরপরে হচ্ছে ভ্রান্তি বিলাস, এটা হচ্ছে শেক্সপিয়ারের কমেডি অফ এরার্স নাটকের অনুবাদ। এছাড়াও যদি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ দেখি, তাইলে আমরা দেখি হচ্ছে প্রভাবতী সম্ভাষণ, বিদ্যাসাগর চরিত, এটা হচ্ছে ওনার আত্মজীবনী। অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, তবে ব্রজাঙ্গনা যেটা সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার, বর্ণপরিচয়, এটাও হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তবে বর্ণচোর নামে একটা নাটক আছে যেটা হচ্ছে মমতাজ উদ্দিন আহমদের। কথামালা, কথামালা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, তবে লিপিমালা এটা হচ্ছে প্রথম বাংলা পত্র সাহিত্য, যেটা হচ্ছে রামারাম বসু লিখেছিলেন। এছাড়াও ব্যাকরণ কৌমুদী, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত। তবে সংবাদ কৌমুদী হচ্ছে রামমোহন রায়ের সম্পাদিত পত্রিকা। আর আখ্যান মঞ্জুরি, শব্দ মঞ্জুরি, এগুলোও হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তবে ব্যাকরণ মঞ্জুরি যেটা সেটা হচ্ছে ডক্টর এনামুল হকের। সো এইসব বিষয় নিয়ে কোনোভাবেই কনফিউজড হওয়া যাবে না।